পরিবারের সঙ্গে দেখা করলেন, কি বলবেন? অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এবং এবং আমরা আমরা চাই যে দোষীদের চরমতম শাস্তি হোক। এরকম পৈশাচিক নারকীয় ঘটনা যারা ঘটাতে পারে তারা কি নিকৃষ্ট মানের মানুষ, তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। দিদি, শওকত মোল্লা বারংবারই আইএসএফ এর অভিযোগ করছে, কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে এটা নাটক করে সাজানোর চেষ্টা চলছে। দেখুন, এটা না দোষারোপ করার সময় না, কিন্তু আমি এটা মনে করি যে শুধুমাত্র যে মাস্টার মাইন্ড তাকে ধরলে হবে না, এর পেছনে যারা পরোক্ষে বা প্রত্যক্ষে সাপোর্ট দিচ্ছে, যারা নানানভাবে সহযোগিতা করছে, যারা ব্রেন ওয়াশ করছে মানুষের, তাদের সকলকে চিহ্নিত করা উচিত এবং সকলের জন্য আমাদের বিচার প্রক্রিয়া সবার জন্য সেম হওয়া উচিত। দিদি, ইতিমধ্যে যে মাস্টার মাইন্ড বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে তিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ, তো সেক্ষেত্রে দলেরই লোক হয়ে দলকে মারছে, সেক্ষেত্রে দলের তো একটা যে আমরা আবার বলতে চাই যে কোনো দল, পার্টি, রং, ধর্ম, বর্ণ এইগুলো ইরেলিভেন্ট। যারা এই ধরনের ঘটনা ঘটাবে এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উস্কানি দেবে, সমর্থন করবে, নানাভাবে সুবিধা করে দেবে, তাদের সকলকে আইনের আয়তার মধ্যে আনা উচিত। ভাঙড়ে অঞ্চল সভাপতি রেজ্জাক খান খুনে ইতিমধ্যে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার দলীয় বৈঠক সেরে ফেরার পথে রাত 10টা সাড়ে 10টা নাগাদ তাকে খুন করা হয়, প্রথমে গুলি করা হয় এবং তার পরবর্তীকালে খুন নিশ্চিত করতে কুপিয়ে তাকে একেবারে খুন করা হয়। এবং এই গোটা ঘটনার 3 দিন পর অর্থাৎ আজকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলেরই দলের পাশের বুথ সভাপতি মোফাজ্জল মোল্লাকে। যে বিষয়টা এলাকার মানুষ বলছেন বা তার পরিবারও দাবি করছেন যে গোষ্ঠী কোন্দলের কারণেই তাদের পরিবারের ছেলেকে খুন করা হয়েছে। তবে এ নিয়ে শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি যেটা দাবি করছেন যে এই মোফাজ্জল মোল্লা তিনি তৃণমূল দলেরই কেউ নন। তবে তিনি একেবারে পরিষ্কার শওকত মোল্লা যেটা জানিয়েছেন যে আইএসএফ এর কারণেই বা আইএসএফ এর লোকজনই তাকে খুন করেছে। অন্যদিকে আইএসএফ এর তরফ থেকে নওশাদ সিদ্দিকী পরিষ্কার করে দিয়েছে যে শওকত মোল্লা পুরো বিষয়টাই আইএসএফ এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে বা সাজানোর চেষ্টা করছে ঘটনাটাকে। তবে এ নিয়ে এলাকার মানুষ তারা কি বলছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন জানার চেষ্টা করব। পঞ্চায়েত প্রধান ছিল কোন পঞ্চায়েত? এখানে তো আছে টিএমসি। এটা টিএমসি। এমনি লোক ভালো ছিল, তোমাদের হেল্প করতো? তো এই মানে গোষ্ঠী কোন্দল বা এরকম কিছু তোমরা জানো? কিছু জানা নেই। জানো না? এই মোফাজ্জল মোল্লা যে আছে ওকে তো অ্যারেস্ট করেছে। বলতে পারবো না। মোফাজ্জল মোল্লাকে চিনতেন? মানে একসাথে ওরা থাকতো নাকি? একসঙ্গেই, মানে ওরা ঘোরাফেরা করতো, কোটাফাটা করতো, দলের লোক ছিল, মানে দুজনে ভালো বন্ধু ছিল। সবাই ছিল, মানে ভালো ঘনিষ্ঠ ছিল। বোম টোম পড়ছিল? হ্যাঁ, আমরা তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়ে আমি ধসে ছুটি লেগে পড়েছি। আচ্ছা, তা এখন এলাকায় কোনো আতঙ্ক নেই? একটু না আতঙ্ক নেই ছিল। পুলিশ কি নিরাপত্তা বাড়িয়েছে তারপর থেকে এলাকায়? তারপরে পুলিশ নিরাপত্তা দিয়ে দেয়, পুলিশ যত রীতি এখন টহল দিচ্ছে। আপনার বাড়িটা কোন দিকে? আমাদের বাড়ি এই ভাঙড় থেকে 2 কিলোমিটার, বাজার থেকে 2 কিলোমিটার। এই যে অঞ্চল সভাপতি ছিলেন যিনি মারা গেছেন, মানে যাকে খুন করা হয়েছে, যেটা বলা যায় যে আজকে একজন গ্রেপ্তার হয়েছেন, শুনেছেন নিশ্চয়ই, মোফাজ্জল মোল্লা, মানে ইনি কি তৃণমূল করতে? হ্যাঁ, ও তৃণমূল করবে। 3 তো পঞ্চায়েত মেম্বার ছিল। পঞ্চায়েত মেম্বার ছিল পাশের বুথে? হ্যাঁ, আচ্ছা, পঞ্চায়েত মেম্বার ছিল। এই ওদের মধ্যে কোনো সমস্যা ছিল? মানে যদিও আপনারা সাধারণ মানুষ, এলাকায় কখনো দেখেছিলেন একসাথে ওদেরকে? একসঙ্গে ওরা ঘোরাফেরা করছিল, একসঙ্গে একসঙ্গে ঘোরাফেরা করে, সব কিছু করে ওরা। খুব কষ্ট, খুব নিজের দায়িত্ব নিয়ে আসছি। কোথা থেকে আসছেন? আমরা এই পাশাপাশি পাশেই থাকেন। মানে এইরকম ঘটনায় ভাঙড়ে তো মানে এরকম হয়েছিল কি আগে কখনো এরকম? না, এরকম আমি তো দেখিনি। মোটামুটি আমরাও একটু আমরাও সন্তুষ্ট আছি। মানে ভয়ে রয়েছেন এলাকায় রাতে, মানে নিরাপত্তাহীনতায় আমরাও আছি। মানে এরকম পঞ্চায়েত প্রধান ছিলেন তো যিনি মারা গেছেন? না, পঞ্চায়েত না, জেলে অঞ্চলে সভাপতি ছিলেন। আচ্ছা, অঞ্চলের সভাপতি ছিলেন। এই মোফাজ্জল মোল্লা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, তো এদের দুজনকে কি একসাথে দেখতেন এলাকায়? না, সেরকম আমরা বাইরে তো একটা বেরোই না, আমাদের দোকান আছে, দোকানের ভিতরে ওই কাজ টাজ করি, একটু টয়লেট লাগলে তখনই একটু বেরোই। চোখের সামনে যখন যা পড়লো তার একটু দেখা হলো, তো অতটা মাইন্ড করি না, নিজের চিন্তায় থাকি। একটা বলা হচ্ছে না গোষ্ঠী কোন্দল বা কিছু এরকম, কি আপনাদের এটা পলিটিক্যাল ব্যাপার, আমি ঠিক জানি না। আমরা প্রত্যক্ষভাবে মানে পলিটিক্সে জড়িত নই।
ভাঙড়ে তো এমনিতে রাজনৈতিক কারণে অনেক ঝামেলা হয় তো এখানে, প্রায় প্রায় ঝামেলা হয়, ভোটের তো সময়। আবার মিটে যায় আবার। এটা কি আইএসএফ বনাম তৃণমূল হয় নাকি মানে শুধু না তৃণমূল? না, আগে যেটা হয়েছিল ওটা আইএসএফ বনাম তৃণমূল হয়েছিল। এখন বর্তমানে শুনতে পাচ্ছি আমরা, যা মিডিয়ায় বা ওই খবরের কাগজ দেখছি, ওটা দেখছি যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে গেছে। মানে এরকম হলে এটা যদি হয়, ও মানে এটা আপনারা মানে এলাকায় তো থাকেন, সেক্ষেত্রে মানে সন্দেহের কিছু নেই, হবে না? না না, সন্দেহ তো কিছু বলাও যাবে না। আমরা তো উপর নেতৃত্বের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই, মোটামুটি আমরা পাবলিক সাধারণ মানুষ হিসাবে আমরা এইটুকু বলতে পারি। আপনাদের তো একদম পাশেই এলাকাটা যেখানে খুন হয়েছে, সেটাও তো আমাদের থেকে অন্তত 2-2.5 কিলোমিটার ডিস্টেন্স। এই ব্রিজটা থেকে হ্যাঁ। বেরিয়ে গেলে ওদেরটা পশ্চিম দিকে, আমাদেরটা পূর্ব দিকে, পূর্ব দিকে। ডিস্টেন্সটা 3 কিলোমিটারের কাছাকাছি। যিনি যাকে খুন করা হয়েছে তিনি যেই পঞ্চায়েতের, আপনার পঞ্চায়েত কি আলাদা? হ্যাঁ একদম, আমাদের পঞ্চায়েত আলাদা, ওদের একটু লংয়ে। আমাদের হচ্ছে ভোগালী 2 অঞ্চল, আর ওদের হচ্ছে চালতাবাড়িয়া অঞ্চল। তো এলাকায় মানে রাতের দিকে কি কত ভয়টাই থাকছে? আমাদের তো ভয় আছে, এমনিতে ভয় লাগে, তো এমনিতে মানে এই ঘটনার পরে না, এমনি সব সময় থাকে এই ভয়টা? সব সময় না, এই সামান্য একটু এই যে ঘটনাটা ঘটে গেল ওর জন্য একটু আমাদের একটু সন্তুষ্ট হতে হচ্ছে। পুলিশি পাহারা টাহারা এখানে থাকে? হ্যাঁ আছে, ওগুলো কলকাতা পুলিশ সত্যি খুব ভালো, সব জায়গায় দেখছি তো নিরাপত্তা দিচ্ছে। আগে তো কলকাতা পুলিশের আন্ডারে ছিল না, বারুইপুর জেলা পুলিশের আন্ডারে ছিল, তখনকার থেকে কি এখন নিরাপত্তা একটু বেড়েছে? হ্যাঁ আগের থেকে অনেক নিরাপত্তা বেড়েছে, এবং আমাদের ওই বাজার কমিটির যারা যারা বা ওই নেতৃত্বে যারা যারা, ওদের আবার সিকিউরিটি বাড়িয়েছে এরকম শুনতে পাচ্ছি। এমনি এই এলাকায় মানে যেহেতু এখানেই ঘটনাটা ঘটেছে, তো এখন এলাকায় কি পুলিশ টুলিশ থাকছে রাতে? এখন রাতের দিকে তো বলতে পারছি না, আমরা তো 9টার মধ্যে দোকান ছাড়ি চলে যাই, তারপরে বাড়ি চলে যাই সোজা। রাস্তায় দেখি থাকে 2-1জন সিভিক ভলেন্টিয়ার্স থাকে, তারপরে ওই কলকাতা পুলিশও থাকে। এমনি এলাকায় আপনাদের বেশি মানে বিধায়ক তো আইএসএফ এর, কিন্তু পঞ্চায়েত প্রধান তারা বেশিরভাগ কি তৃণমূল কংগ্রেসের নাকি আইএসএফ এর রয়েছে? না, তৃণমূল কংগ্রেসের বেশি। বেশিরভাগই মানে ধরতে গেলে সবকটাই বলা যায়। তো কাজ এলাকায় কেমন কি হয়, মানে ধরুন রাস্তাঘাট, কারণ এইদিকে আস্তে আস্তে অনেকদিন বন্ধ আছে, আবার এই রাস্তাটাও তো খারাপ, যেটা হ্যাঁ কলেজের এই রাস্তাটাও খারাপ, বা ওই নলপুকুরের দিকে যেতে ঘটপুকুরে উঠতে ওই রাস্তাটাও খারাপ আছে, ওগুলোর সংস্কারের দরকার আছে। আমরাও এই যে মানে এখানে মানুষ বলছে যে নওশাদ সিদ্দিকী নিজে যেটা বলে যে তাকে কাজ করতে দেওয়া হয় না নাকি? ওইটা আমি জানি না ঠিক। আচ্ছা, মানে এলাকায় তার মানে পঞ্চায়েতের আন্ডারে যে রাস্তা, পঞ্চায়েত আন্ডারে সমস্ত কাজ কাম হচ্ছে। এমনিতে আপনারা কোনো সুযোগ সুবিধা পান, এই ধরুন কোনো সার্টিফিকেট পঞ্চায়েত থেকে না, যেগুলো ওগুলো সব আমরা গেলেই পেয়ে যাই, আমাদের কোনো অসুবিধা হয় না। এমনি আপনাদের এলাকার সমস্যা মানে এই রাস্তাঘাট এগুলো? হ্যাঁ এইগুলো একটু রাস্তাঘাটের একটু সমস্যা আছে, তারপরে এই জল নিষ্কাশনের জন্য যেটা করে, এই তো বর্ষা আসছে হয়তো এরপরে হয়তো সেটা কাজে হাত দেবে। আচ্ছা, মানে জল নিষ্কাশন ব্যবস্থা হ্যাঁ। খারাপ। আমাদের তো এমনিতেই বিলের ধারে বাড়ি, সব অল্প বৃষ্টিতেই সব প্লাবিত হয়ে যায়। জল জমে যায় বাড়িতে। সেই সংস্কারটা ঠিক থাকলে আর জলটা জমে না। এগুলো আপনারা জানান, কমপ্লেন করেন? না, কমপ্লেন পঞ্চায়েত সদস্য যারা আছে, প্রধান আছে, বা আমাদের গ্রাম সদস্য সেও আছে, সে সব কিছু লক্ষ্য টক্ষ্য রাখে, আমাদের সবাইকে লক্ষ্য রাখেছে। সবসময় ভাঙড় নিয়ে একটা কথা ওঠে না, ভাঙড় মানে স্পর্শকাতর এলাকা, মানে না আপনারা তো এরকম কিছু আমাদের তো কোনো, ওটা আমরা কিছু মনে করি না। মনে করেন না? এমনি সময় এমনি ভয় সব ভালো, একদম সব একদম সব। এখন এই ঘটনাটা হওয়ার পর একটু হ্যাঁ, ভয় আছে। ঘটনার জন্য একটু মনটা একটু খারাপ, বা একটু হিসাব করে যেতে হয়। রাতে আসতে বেরোতে রাস্তা দিয়ে যেতে গেলে